বাচ্চারা যদি তিলাওয়াত করে কোরআন এবং দোয়া মেয়েদের জন্য জায়েজ হবে? দেখেন, তেলাওয়াত হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত নিজের জন্য, শারীরিক ইবাদত অন্যকে দেওয়া যায় না। এই ফর্মুলা মনে রাখবেন। জি, এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে তেলাওয়াতে কোরআন দিয়ে বকশানো যায় না। এটি শুধু ইমাম আহমদ বিন হাম্বলের মত যে নামাজ দিয়ে আর আপনার ওই তেলাওয়াত দিয়ে বকশানো যাবে, যেমন আপনার দান সাদকা দিয়ে টাকা পয়সা দিয়ে যাবে। হাম্বেলি মত কি হানাফিরা আমাদের দেশে প্রচলিত মজাব বানিয়ে নিয়েছে। দেখুন তো দেখি ভাই, আপনি হানাফি তো হানাফি থাকেন। কথাটি হানাফি ভাইদের জন্য বলছি, কারণ আমাদের দেশের মানুষরা সবাই তো হানাফি। তো আপনি হাম্বেলি কেন হয়ে গেলেন এইখানে? আপনি, আমি তো সৌদি আরবে থাকি, কিন্তু আমি এর বিপরীত ফতোয়া দিই যে না, এটা সুন্নাতের খেলাফ। এমনকি সালাফি ওলামা, আরব যারা সালাফি ওলামা, তারাও সৌদি আরবের থেকে তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন যে মোহাম্মদ বিন হাম্বল ভুলের ঊর্ধ্বে না। কারণ হাম্বেলিরা অন্যান্য মজহাবিদের মতো গোড়া নয়, কিন্তু গোড়া নয়, যদিও তাদের মধ্যে তকলিদ আছে, কিন্তু হালকা তকলিদ আছে। তো যেখানে দেখা যায় সহি, সেখানে তখন সহিটা নেই, অন্যটা বাদ দেয়। এই জন্য সৌদি আরবে এই কোরআন খানি বকশানোর প্রচলন নেই, যদিও সেখানে রাষ্ট্রীয়ভাবে আদালতের বিচার ফায়সালা হাম্বেলি মজহাব মোতাবেক হয়। জি, তো কথা হচ্ছে যে এই কোরআন পড়া শারীরিক ইবাদত, এরকম জিকির আজকার তসবিহ তাহলিল করা শারীরিক ইবাদত, এরকম রোজা রাখা শারীরিক ইবাদত, এরকম নামাজ পড়া শারীরিক ইবাদত, এগুলো দিয়ে মাইয়াতকে নেকি পৌঁছানো যায় না বা অন্যকে দেওয়া যায় না। কি দিয়ে দেওয়া যাবে? হয় দোয়া, আর না হলে দান সাদকা, মালি আর্থিক ইবাদত। এই মর্মে আমার বিস্তারিত একটি আলোচনা রয়েছে, 1-1.5 ঘন্টার, সোয়া ঘন্টার। সেটি হচ্ছে আপনার ইসালে সওয়াব। ইসালে সওয়াব বলে, ইসালে সওয়াব আমি এই টপিকটা এই জন্য চয়েস করেছি, কারণ আমাদের দেশের মানুষ এটা কি বলে, হয় ইসালে সওয়াব বলে, আর না হলে সওয়াব রেসানি বলে। রেসানি ফার্সি শব্দ, আর ইসাল শব্দটি আরবি, মানে নেকি পৌঁছানো, মাইয়াতকে নেকি। সুন্নতির তরিকা বয়ান করেছি, তারপরে বেদাতি তরিকা বয়ান করেছি। বেদাত থেকে বাঁচবেন, সুন্নতির তরিকা অবলম্বন করে। আমার আব্বা মাইয়াতের জন্য সবসময় খাবার দাবারের ব্যবস্থা করে প্রত্যেক বছর, মানে মাইয়াতকে নেকি পৌঁছানোর জন্য। জি, সেটাই খাবার দাবার ভোজ ভাজ করে মাইয়াতকে নেকি পৌঁছানো, এটা বেদাতি তরিকা। এটা নবী সাহাবা কেরামদের আদর্শ নয়। আপনি মাইয়াতকে নেকি পৌঁছাবেন, মসজিদ তৈরি করে দেন, মসজিদে দান খেরাত করেন, মাদ্রাসায় দেন, ইসলামিক সেন্টারে দেন, আপনি গরিব মিসকিনকে দেন, গরিব মিসকিনের বাড়িঘর তৈরি করে গরিব মিসকিনের চিকিৎসা করিয়ে দেন, এগুলো করেন। হ্যাঁ, আর যত গোপন দান করবেন, নফল দান, তত বেশি তাতে নেকি হবে। ভোজ ভাজের উদ্দেশ্য হচ্ছে গোটা এলাকায় সবকে জানানো যে আমি বাপ মার এতটা করি, এগুলো করি। আর তারপরে এই ভোজ ভাজ দাওয়াত করে খাওয়ানো, এটি বিজাতির সভ্যতা, এটি হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য এরা কোনো মানুষ মারা গেলে ভোজ ভাজ করে, তো সেখান থেকে বেদাতি সমাজে এসছে। এর ইসলামে কোনো অস্তিত্ব নেই, সুতরাং এটা জায়েজ নয়। যে সেটা দিন নির্ধারণ করেন আর না করেন, কারণ অনেকে মনে করে দিন নির্ধারণ করলে বেদাত, 40 দিনে করলে বেদাত হবে, 3 দিনে করলে বেদাত হবে, 10 দিনে করলে বেদাত হবে, কিন্তু অনির্দিষ্ট সময় করলে, অনির্ধারিত সময় করলে নাকি বেদাত হবে না। না, এটাও বেদাত। জি, সবগুলি বেদাত। জি।